নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুপ্রীতি, রসিক বাঙালির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ পটলের একটা রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 10টা পটল নিয়ে নিয়েছি, যেটাকে মাঝে মধ্যে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। পুরো খোসা কিন্তু একদমই ছাড়াইনি, আর পটলগুলোকে আমি গোটা গোটা রেখেছি যাতে পটলের মধ্যে নুন মশলা ভালোভাবে ঢুকে যায়। সেই জন্য মাঝে মধ্যে পটলগুলোকে এরকম চিড়ে নিয়েছি। পটলগুলো ধুয়ে রাখা ছিল, এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এর উপর দিয়ে একটু নুন ছড়িয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নেব। পটলে কিন্তু আমি হলুদ একদমই ব্যবহার করছি না। হলুদ দিয়ে পটল ভাজলে কিন্তু তেলের রংটা খুব কালচে হয়ে যায়, সেই তেল দিয়ে আবার পরে রান্নাও করা যায় না। রান্নাটা কিন্তু একদমই হলুদ ছাড়া হবে। তো পটলে নুন মাখানো হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখবো। অন্যদিকে একটা পাত্রের মধ্যে 1 চামচ মতো গোটা মৌরি আর 1 চামচ মতো গোটা জিরে নিয়ে নিয়েছি। এটার একটা গুঁড়ো করে নেব। 4টে মতো আমন্ড আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যার খোসা ছাড়িয়ে একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব 2টো মতো কাজুর টুকরো। এবারে কাজু আর এই আমন্ডটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। কাজু আর আমন্ডটাকে অল্প করে একটু গুঁড়িয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথির গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদার টুকরো। এবারে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 3 চামচ মতো টক দই, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এবারে এই সমস্তটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে বসিয়ে নিয়েছি কড়াই। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। নুন মাখানো পটলগুলো এবারে হালকা হাতে ভেজে নেব, খুব বেশি ডিপ করে ভাজবো না। আর এই কাজটা অবশ্যই আমি মিডিয়াম ফ্লেমেই করছি। তো পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। যেহেতু টক দই দেওয়া রয়েছে, তো সেই জন্য তেলটা যেহেতু গরম আছে বলে গ্যাসের ফ্লেমটা অফ করেই মশলাটা দিচ্ছি, যাতে দইটা ফেটে না যায়। তো মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে নিয়েছি সামান্য পরিমাণে, আর কোনো এক্সট্রা জল অ্যাড করিনি। এবারে এর পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে নিচ্ছি, আর ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে মশলাটা ভালো মতো পটলের মধ্যে ঢুকে যায়। এই অবস্থায় 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো অপেক্ষা করব। 7 মিনিট পর ফিরে এলাম, আর কত সুন্দর একটা কালারও এসে গেছে। যদিও এখানে একদম হলুদের ব্যবহার করা হয়নি, দই দেওয়াতে একটা সুন্দর কালার এসছে, হালকা করে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে 1 চামচ মতো ওই মৌরি আর জিরের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি, আর দেব 1 চামচ মতো কসুরি মেথির গুঁড়ো। এবারে ভালো করে মশলাগুলোকে পটলের সাথে আর একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 কাপ মতো দুধ। দুধটা দিলে কিন্তু গ্রেভির টেক্সচারটা এবং টেস্ট দুটোই খুব ভালো হয়। তো দুধটা দেওয়া হয়ে গেছে, এবারে সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে এর ওপর দিয়ে অ্যাড করে নিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই 1 চামচ মতো ঘি আমি ওপর থেকে অ্যাড করে নিচ্ছি। ঘিটা দেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো এখানে কিন্তু আমাদের পটল মহারানি একদম রেডি হয়ে গেছে, আর এটা সম্পূর্ণভাবে নিরামিষ একটা রেসিপি। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন, খুব সহজ পদ্ধতিতে অনেক তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর এই পটলের রেসিপিটা কিন্তু পরোটা, লুচি, রুটি এইসবতে বেশি ভালো লাগবে খেতে। তো আপনারা বাড়িতে ট্রাই করুন। যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটাও যদি ভালো লাগে, অবশ্যই লাইক করে পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। কথা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।